শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব 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 ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আমরা মোটামুটি ভালোই আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি আর আজ হচ্ছে বৃহস্পতিবার। তো দেখো, তোমাদের সাথে প্রথমে ফুল গাছটা শেয়ার করলাম, কারণ গাছটাতে এত ফুল ফুটেছিল যে বৃহস্পতিবারে বাড়িতে এত কাজ থাকার পরেও উঠে যখন ফাঁকের দিকে এসেছি তখন গাছটা দেখে মনে হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করি। গাছগুলো এত সুন্দর ফুলে ভরা ছিল, তো দেখে মনে হলো তোমাদের সাথে আগে শেয়ার করি। মানে দেখে এতটা মনে শান্তি পেলাম, ফুর্তি পেলাম যে কত ফুল ফুটেছে আনন্দে, মনে হলো আমার বন্ধুদের সাথেও শেয়ার করি। আর ফুল গাছটাতে দেখলে একটা বলতার চাক, ওটা তোমাদের দাদাভাই কাল রাতে পুড়িয়েছে। তো তার জন্য দেখো বলতা বেশি পরিমাণে নেই, দু একটা ঘুরছে, ওটা আজকে আবার পোড়ানো হবে। তোমাদের দাদাভাই বললো যে ওটা রাত্রিতে আবার আগুন দেবো, তাহলে সব বলতাগুলো চলে যাবে। জানো অত বড় চাক হয়েছে বলতাতে, ফুল তুলতে গেলে বলো কি বিপদটা এনে করবে। আর ওই যে সামনে গরুগুলো বাঁধা রয়েছে ওদেরকেও কামড়ে দেবে। তোমরা তো যারা পুরনো বন্ধু দেখেইছো আমার পুরনো ভিডিওতে যে মৌমাছি একবার গরুগুলোকে কামড়িয়েছিল, কত কি বিপদটা এনে করেছিল। তো তার জন্য তোমাদের দাদাভাই তাড়াতাড়ি করে বলতার চাকটা আগুন দিয়ে দিল। আর গরুগুলো তো ওখানে কাছে বাঁধা আছে দেখলে। তো আজ বৃহস্পতিবার, সকালে প্রচুর কাজ রয়েছে। তো আমি এদিকে সকাল সকাল ঝাঁটপাট দিয়ে দিলাম, আর এদিকে দেখো ঝাঁটপাট দিয়ে চাও বসিয়ে দিয়েছি, চাটা ফুটছে। আর এখন ব্রাশ করে এসে দুজনেই চা খেয়ে নেব। তো দুজনেই চা খেয়ে নিয়েছি। কেন বলো তো, চাটা খেয়ে নিলে আমি আগে সকালের কাজ কিছু হোক নাই হোক, ওইদিকে তোমাদের দাদাভাই গরু বের করে আর গোয়েলটা পরিষ্কার করা হয়ে গেলে চাটা খাইয়ে দিই। কারণ কি বলো তো, ও চা করবে গরু বের করে দিয়ে, আর আমিও কাজ করতে পাবো না। অন্য কোনো কাজ করলে আমাকে কাজ ফেলে দিয়ে ওকে চা দিতে আসতে হবে, যার জন্য উঠে এসে আগে চাটা বসিয়ে দিই। তারপর আমি কিছু কাজ আমার হলো তো হলো, না হলো ব্রাশ করে এসে দুজনেই চাটা খেয়ে নিই। যেহেতু দুটি মেম্বার বাড়িতে, তো দুজনে ছেলেকে তো চা দিই না, দুজনে এই জন্য একসাথে চাটা খেয়ে নিই। তারপর কি বলো তো, চাটা খাওয়া হয়ে গেলে ও ওর মতো কাজ করতে পায় আর আমিও নিশ্চিন্ত মানে আমার মতো কাজ করতে পাই। এই জন্য দেখো চা খেয়ে নিয়েছি। চা খেয়ে নিয়ে এখন দেখো যেহেতু বৃহস্পতিবার, ঝাঁটপাটটা দিয়ে দিলাম আগে, বা পরিষ্কার করে তোমরা তো দেখতেই পেলে। আর এখন দেখো মোছামুছিটা করে নিচ্ছি, আর ওদিকে তোমাদের দাদাভাই কাজ করছে। তো চলো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি কেউ আমার এই ভিডিওটাতে নতুন বন্ধু এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর আমি তো ওদিকে করছি বাড়ি ঘর ধরে কাজ সারছি দেখতেই পেলে। আর এদিকে তোমাদের দাদাভাই দেখো ওই যে শেষের দিকে তিলগুলো আদায় হলো ওগুলো পাখাতে ধরে নিচ্ছে, পরিষ্কার করে বাগিয়ে নিচ্ছে। ভুয়া তিলগুলো উড়ে চলে যাবে আর ভালো তিলগুলো রয়ে যাবে। আর আমার ওদিকে মোছামুছি কমপ্লিট, আমি এখন চলে এসেছি বিছানাটা গোছ করতে। আর কাল তো বিছানাপত্রগুলো রোদে দিয়েছিলাম, আগের ভিডিওতে দেখেছো। তো বিছানাপত্রগুলো রোদে দেওয়া ছিল, মিলেছি। আর কি বলো তো, কাল আর বেডশিটটা মেলা হয়নি। আমি এই জন্য ব্ল্যাঙ্কেটটা বিছানার উপর মিলে শুয়েছিলাম, আজকে যে বেডশিটটা ভালো করে বিছানাটা বাগিয়ে নিয়ে মিলে দেবো। তো এখন পরিষ্কার করে বিছানাটা মিলে নিই। আর তোমরা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো, তোমরা পেজটাকে ফলো করে অবশ্যই আমার পাশে থেকো। আর আমার এই ভিডিও সম্পর্কে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে জানিও। তোমাদের আমার এই ভিডিও সম্পর্কে তোমাদের সুন্দর সুন্দর মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। আমার ভিডিওতে তোমরা অনেকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমার ভিডিও ভালোবাসছো। তো তোমাদের এই সুন্দর কমেন্টগুলো আমার খুব ভালো লাগে। তোমরা তোমাদের মতামত আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর বারবার যে কথাটা বলে থাকি, আমার কিন্তু কোনো ভুল ত্রুটি থাকলেও তোমরা অবশ্যই জানিও, কারণ তোমরা আমার পরিবারের মতোই। আমি যদি কোনো ভুল করি তোমরা বলে দিলে সেই ভুলটা আমি শুধরে নেব। আর যদি আমি সেই ভুলটা জানতেই না পারি যে এটা আমি ভুল করেছি, তাহলে আমি কিভাবে ভুলটা শুধরাবো বলো। আমার যেহেতু ডেলি ব্লগ, আমি সারাদিন যে কাজ করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো আমার এই কাজের মধ্যে কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে তোমরা আমাকে জানিও, তাহলে আমি সেই ভুলটা অবশ্যই ভবিষ্যতে শুধরে নেওয়ার চেষ্টা করব। আর ওদিকে দেখো বিছানাপত্রটা বাগিয়ে নিলাম, আর ড্রেসিং টেবিলটা তো প্রচুর পরিমাণে ধুলো পড়েছিল, যার জন্য মুছে পরিষ্কার করে নিলাম। আর এদিকে দেখো একদম ওই আমাদের যে মিনি ঘর রয়েছে সেইখানে এক কাঠা জমি রয়েছে, ওইখানেই বাদামগুলো লাগানো হয়েছিল। কি জানো তো, বাদামগুলো যে জমিতে লাগানো হয়েছিল তারপর কিছু পরিমাণে বীজ বেঁচে গিয়েছিল। তো বললো বাড়িতে বেকার পড়ে থেকে নষ্ট হবে, বাদাম বীজগুলো তো কিনতে পয়সা নিয়েছিল না। তো এই জন্য এক কাঠার মতো একটা জমি ছিল, সেই জমিতে বাদামগুলো লাগানো হয়েছিল। যেহেতু অনেকটা লেটে লাগানো হয়েছিল তার জন্য এখন বাদামগুলো উবড়ানো হয়েছে। তো তোমাদের দাদাভাই বাদামগুলো উবড়িয়ে এনেছে, আর ওখানে দেখো রোদে দেওয়া হয়েছে। কতকগুলো ছিঁড়েছি, রোদে দেওয়া হয়েছে, আর কতকগুলো গাছ সমেত আছে ওগুলোও ছিঁড়তে হবে।
তো এখন দেখো স্নান সেরে ঠাকুর পুজোটাও সুন্দর করে দিয়ে দিয়েছি। তোমরা তো ঠাকুর আসনটা দেখে বুঝতেই পারছো। আর আগে তো ফুল গাছগুলো দেখেইছিলে। আর আমাদের ওই ফুল গাছের ফুল নিয়ে জানো তো 3 জায়গায় পুজো হয়, কারণ আমার জায়েরা ওইদিকে পুজো করে, তোমাদের দাদাভাই দোকানে ফুল নিয়ে যায়, আবার আমিও পুজো করি। তো ফুল ঠাকুর আসনটা দেখলে কতটা সুন্দর করে ফুল দিয়ে পুজো দিয়েছি। তো দেখো সেই যে আমি রান্না করে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, জামা কাপড়গুলো তুলে নিচ্ছিলাম, তখন রান্না বসিয়েছি আর ওদিকে জামা কাপড়গুলো তুলতে গিয়েছিলাম। তারপর সেই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর তোমাদের সাথে কিছু আর রান্নাবান্না শেয়ার করিনি, কারণ তোমাদের সাথে তো রান্নাবান্না প্রতিদিনই শেয়ার করি। তো এখন হচ্ছে বিকেল হয়ে গেছে, দেখো হালকা একটু রেস্ট নিয়ে আর বসে চলে এসেছি কি বলতো চাষের কাজের দিকে একটু। দেখো সারাদিনের পরিশ্রমের পরেও, বাড়িতে সারাদিন পরিশ্রম করার পরও আমাদের শান্তি নেই, আবার বরের সাথে দেখো চাষের কাজে লেগে পড়লাম। আর এত চারিদিকে এভাবে ম্যানেজ করে কাজ করার পরও কি বলতো, একটু যদি এদিক থেকে ওদিক হয় তাহলে আমাদেরকে কথা শুনতে হয়। এটাই মেয়েদের জীবন। শ্বশুরবাড়িতে যতই করো না কেন কথা ঠিক শুনতেই হবে। একটু এদিক থেকে ওদিক হলে সেই দোষটা পুরোটাই তোমাদের উপরেই পড়বে। তো বিকেলে দেখো তোমাদের দাদাভাই এই জমিটা কুড়ে একদম সুন্দর করে রেডি করে নিয়েছে। এটা জমি নয়, আমরা যেখানে আছি আমাদের বাড়ির কাছে এটা একটা জায়গা যেখানে মাটি ফেলা আছে। তো বাড়ির কাছে একদম, তোমরা এই জায়গাটা দেখে থাকবে, আমি যেখানে বাসন ধুই ওই ট্যাপতলাটার কাছে এই জায়গাটা। তো এখানে তোমাদের দাদাভাই সুন্দর করে মাটিটা কুড়ে রেডি করে নিয়েছে। তারপর আমি এই যে হলুদগুলো আর বছর লাগিয়েছিলাম, তো সেই হলুদ রেখেছিলাম এই বছর লাগাবো বলে। হলুদগুলো দেখতেই পেলে কত সুন্দর কল হয়ে গেছে। তো যার জন্য অনেকদিন থেকেই বলছি তোমাদের দাদাভাইকে যে জায়গাটা কুড়ে দাও মাটিটা। আমি তো আর এতটা মাটি কুড়তে পারবো না, তো অনেকদিন থেকেই বলছি, ও সময় পাচ্ছে না, চাষের কাজে এটা ওটা করছে। তো আজকে করে দিল। দেখো আমি এখানে হলুদগুলো দিয়ে দিচ্ছি, ও রেডি করে দিচ্ছে, আমি হলুদগুলো দিয়ে দিচ্ছি। এরপর দেখো মাটি দিয়ে চাপা দিয়ে দেবে। তো কি আর করা যাবে বলো, আমরা চাষিবাসী ফ্যামিলি, আমাদেরকে তো সবই করতে হবে, বাড়ির কাজও করতে হবে। আর মানে চাষের কাজ বললাম, এটা অ্যাকচুয়ালি তো চাষ মানে চাষেরই জিনিস। আর জমিতে আমাদেরকে যেতে হয় না চাষের কাজ করতে, টুকটাক যেগুলো যে সিজনের কি বলো তো, ওই তিল করার সময় আর হয়তো মাঝে মধ্যে যদি মানে আমাদের জমিতে যাওয়া বলতে কি বলো তো শখ সাথে, কারণ অনেকটা দূরে জমি তো বেশিরভাগটাই লেবার দিয়েই কাজ হয়। তোমাদের দাদাভাইও কম করে, তোমাদের দাদাভাই ওই জমি টমি রেডি করে দেওয়া ওগুলোই বেশি করে, কারণ চাষের কাজ পুরোটাই ঠিকঠাক যে সঠিকভাবে তোমাদের দাদাভাই অতটাও করতে পারে না। তারপর তো এই তো নিজের কাজ রয়েছে, নিজের দোকান নিজের বিজনেস রয়েছে, তো তার জন্য চাষের কাজে অতটাও করতে পারে না, দেখাশোনাটাই ভালোভাবে করে, কিন্তু কাজগুলো বেশিরভাগটাই লেবার দিয়েই হয়। তো আমি শুধু নয়, আমার বাড়িতে আমার সাথে সাথে তোমাদের দাদাভাই অনেক পরিশ্রম করে, আমাকেও যেমন করতে হয় চারিদিকটা ম্যানেজ করে। কি বলো তো, এই বাড়ির কাজ, বাচ্চা, আবার এই চাষবাসের এই যে ফসল যখন বাড়িতে উঠে কতটা ঝামেলা, তারপরে এই ওয়াইটি মানে এতটা সামলানোটা সত্যি অনেক চাপের হয়। আর তোমাদের দাদাভাইয়েরও সেম কেস, বাড়িতে গরু বাছুরের দিকেও নজর দিতে হয়, আবার নিজের দোকান বিজনেসও রয়েছে, আবার চাষবাস, একটা মানুষের জন্য না প্রচুর চাপের হয়ে যায়। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এই যে হলুদগুলো আমি দিয়ে দিয়েছি, কেমনভাবে দেখছো। তোমাদের দাদাভাই প্রথমে যে একদম লালার মতো করে দিয়েছিল, ওখানে আমি হলুদগুলো ফেলে দিয়েছি, আর তোমাদের দাদাভাই দেখো মাটি দিয়ে চাপা দিয়ে দিয়েছে। দিয়ে দেখতে পাচ্ছ কেমন উঁচু উঁচু মাটি দিয়ে ভুড়ার মতো করে, ভুড়া বলে এগুলোকে, তোমরা তো হয়তো সবাই জানো না, যারা আমার ভিডিও দেখো অনেকেরই চাষবাস নেই বাড়ির দিকে। তো ওরকম সুন্দর করে চাপা দিয়ে দিয়েছে যাতে লালায় জলগুলো থাকে। আর এইদিকে দেখো আমি বসেছি রুটি করতে, আর বাড়িতে আলু ছিল না, আজকের মেনু হবে ডাল রুটি। তোমাদের দাদাভাই এই বাড়িতে আসলো স্টোর থেকে আলু নিয়ে এসেছে আসার সময়। আর বাড়ি আসতে না আসতে আমার ছেলে কি বলছে জানো, বাবা তুমি আলুটা কেটে দাও, মা ডাল বসাবে, কারণ মা তো রুটি করছে দেখতে পাচ্ছ, তুমি যদি একটু করে দাও তাহলে তো তাড়াতাড়ি হবে, তুমি আলুটা কেটে দাও তাহলে মায়ের তাড়াতাড়ি হবে। আর আমি এদিকে একদিকে রুটি করছি আর একদিকে ডালটা বসিয়ে দিচ্ছি, তাহলে রুটিগুলো করা কমপ্লিট হতে হতে ডালটা হয়ে যাবে, সবাইকে খেতে দিতে পারবো। তো ওই জন্য তোমাদের দাদাভাই দেখো সেই সবেমাত্র বাড়িতে ঢুকেছে আর আলুগুলো আমাকে দিতে গেছে রান্নাঘরে। তো সেইখানে ছেলে বলে কি, মা একা করছে, তুমি তাড়াতাড়ি করে একটু আলুটা কেটে দাও, তাহলে তো মায়ের তাড়াতাড়ি হবে, তাহলে তো আমরা সবাই তাড়াতাড়ি খেতে পাবো। তো ওই জন্য তোমাদের দাদাভাই দেখো আলুগুলো ওখানে রেখে আমাকে একটা আলু লম্বা করে কেটে দিল, কারণ কি বলো তো, এই কলাইয়ের ডালে একটা আলু দিলে ডালটা বেশ গাঢ় গাঢ় হয়, নয়তো কলাইগুলো নিচে পড়ে থাকে, গাঢ় গাঢ় হয় না। তো রুটি দিয়ে খেতে ভালো লাগবে, বেশ চাপ চাপ হলে গাঢ় গাঢ় হলে, ওই জন্য একটা আলু তোমাদের দাদাভাই কেটে দিল। জামা প্যান্টটা খুলেও আসেনি, আগেই কেটে দিল, কারণ ছেলের তাড়ায়, ছেলে খুব তাড়া দিচ্ছিল যে তুমি মা একা করছো, তুমি করে দাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো যার জন্য তোমাদের দাদাভাই আলুটা আমাকে কেটে দিল। একবেলা ভাত খাই। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা
আমার সাথে ছিল সবাইকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আর যারা আমার পুরনো বন্ধু আমাকে এতটা সাপোর্ট করে এগিয়ে দিয়েছো সবাইকে অনেক অনেক ভালোবাসা। যারা নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকছো তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। আবার দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই সাবধানে থেকো। টাটা।